हेलो गुड मर्निंग एवरीवन आशा करी तुम्हारा खूब भालो आछो आमिও खूब भालो आছি আমার চ্যানেলের একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। আজকে হচ্ছে জন্মাষ্টমী। জন্মাষ্টমীর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকের দিনটা সবার জন্য খুব ভালো কাটে। তেমনি আমিও একটা ছোট্ট আয়োজন করব আমার গোপু সোনার জন্য। কিন্তু এইদিকে আর একটা কাণ্ড হয়ে বসেছে। আমার ছেলের মানে হচ্ছে এই যে পুপুনের যে শুয়ে আছে, ওর শরীরটা একদম ভালো না, কিচ্ছু খাচ্ছে না সকাল থেকে। পটি হচ্ছে, জ্বর হয়েছে, কিচ্ছু খাচ্ছে না সকাল থেকে, খালি একটু চিড়ে খেয়েছে। এখন দুপুরবেলা মানে দুপুর কি এখন 4টে বেজে গেছে, বিকেল হয়ে গেছে, কিচ্ছু খায়নি, ভাত খায়নি একটুও। জানি না কি করব, তাই যাই হোক ওই গোপালের জন্য আমার আরেক ছেলের জন্য তো কিছু করতে হবে, সেজন্য যাচ্ছি এখন আলুর দমটা করব বলে। কারণ একটু কিছু আয়োজন করব, আয়োজন বলতে একটু ফ্রাইড রাইস করব আর আলুর দম করব বললামই। তা ওই জন্য এখন দুপুরবেলাই ভাবছি আলুর দমটা করে রেখে দিই, কারণ বিকেলবেলা তাহলে শুধু ফ্রাইড রাইসটা করবো, তখন তাহলে আর কিছু চাপ থাকবে না। আর বাকি সব কিছু কিনে আনবো, কারণ সারা রাত কালকে শুতে পারিনি, পুপুন সারা রাত শোয়নি, জ্বর এসেছিল, সেই জন্য আমার পক্ষে আর কিছু করা এখন সম্ভব না। তো যাই, চলো তোমাদেরকেও দেখাবো আমি কিভাবে আলুর দম করি। আলু অলরেডি কেটে ছাড়িয়ে নিয়েছি, আর এইদিকে আদার একটা পেস্ট করে নেব। হয়ে গেছে পেস্ট, এবার রান্নাটা শুরু করব। প্রথমে তেলটা গরম করে নিয়ে এর মধ্যে দুটো তেজপাতা আর গোটা গরম মশলার ফোড়ন দিয়ে দেবো। তারপরেই অ্যাড করে দেবো জিরে, গোটা জিরে। এরপরেই এর মধ্যে কেটে রাখা আলুগুলো অ্যাড করে ভালো করে একটু ভেজে নেবো লাল লাল করে। একটু আলুটা ভাজা ভাজা হলে এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা অ্যাড করে দেবো। টমেটো অ্যাড করে দিলাম। এরপরই এর মধ্যে যা গুঁড়ো মশলা প্রয়োজন এক এক করে দিয়ে দেবো। যেমন লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, সমস্ত কিছু দিয়ে একটু নুনও দিয়ে অ্যাড করে দিলাম। দিয়ে এবার ভালো করে ঢাকা চাপা দিয়ে আলুটা সিদ্ধ হওয়া অবধি কষবো। যত হচ্ছে এরই মাঝে আমি আরেকটা পেস্ট তৈরি করে নেব, কাজু বাদাম আর চার মগজের। এই যে হয়ে গেছে, থাক, এটা হয়ে গেলে লাস্টের দিকে দেবো। এরপরে এর মধ্যে যেই পেস্টটা আমি অলরেডি করে রেখেছিলাম কাজু বাদাম আর চার মগজে, সেই পেস্টটা অ্যাড করে দেবো। হয়ে এসেছে অলমোস্ট, লাস্টে নামানোর আগে গরম মশলা আর করবো ঘি অ্যাড। হয়েই গেছে অলমোস্ট, তার একটু ঢাকা চাপা দেওয়া থাক। আলুটা আমার মনে হচ্ছে একটু সিদ্ধ আর একটু হবে, সেই জন্য আর একটু চাপা দেওয়া থাক। হয়ে গেলেই এবার ফ্রাইড রাইসটা শুরু করে দেবো। এখন তো বিকেল হয়ে গেছে, চালটাও চাপি মানে চালটা আর কি ভিজিয়ে দিয়েছি, 1 ঘন্টা ভেজানো থাক। কি হয়েছে মা, শরীর ভালো লাগছে না? চলো দিচ্ছি, চলো চলো চলো, কাঁদনা করে না, চলো। আর এইদিকে মাও এই সবজিগুলো কাটতে বসে পড়েছে আর কি। চলো চলো চলে আসো, এখন ঠাকুরকে স্নান করাবো, তার জন্য রেডি হচ্ছে। আর পুপুন দেখো ঠাকুরের জায়গায় গিয়ে বসে পড়েছে অলরেডি। কি তুই ঠাকুর? না মাথা গরম করতে বড় গুপুল কি করেছে বলছে, ধোকো গোপাল দাঁড়িয়ে আছে।
পুপুনকে তো দেখতেই পেলে, আগের থেকেও একটু বেটার আছে, ওই জন্য একটু এসে বসেছিল এখানে। যাই হোক, গোপালের দেখতেই পাচ্ছ নতুন জামা এনেছি, যেটা তোমাদের আগের দিনের ব্লগে শেয়ার করেছিলাম। আর এই যে গোপালের জন্য এটা কিনেছি। এইবারে যেটুকু সামর্থ্য সেই অনুযায়ী রূপোর কিছু জিনিস কিনেছি, এই বাঁশিটা আর পায়ের এই মলটা কিনেছি। তোমরা জানিও কেমন লাগছে আমার গোপালকে এটা পরার পর। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আমি আসলে কোনোদিনই এইসব জিনিস আগে কোনোদিনও কিনিনি, তো এই বছর কিনে আমার ভীষণ ভালো লেগেছে। আসলে এই বছর আরও অনেক কিছু করার আমার ইচ্ছে ছিল, কিন্তু আমার ছেলেটার যা অবস্থা, জ্বর, সেই জন্য আর কিছুই করে উঠতে পারিনি। পরের বছর নিশ্চয়ই ভালো করে করব। এইটুকু টাইমের মধ্যে ছেলেকে নিয়ে যেইটুকু পেরেছি ঠাকুরের জন্য করেছি, ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছি। আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি দেখতে খুব ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে। বাই।